ডক্টর হাসান এস মনসুর গভর্নর হওয়ার পরে অনেকগুলো সংস্কারের উদ্যোগ এসেছে। আইএমএফের ঋণ যখন চলমান ছিল আগের কর্মসূচি, তখন অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মানে এগুলোতে কি ব্যাংকিং সেক্টর কোনো ঠিক হচ্ছে না, বা এত ক্রাইসিস কেন, বা এর মধ্যে আসলে এটার দায় কার? মানে কি মনে হয়? একজন এল্ডারলি পারসন, কিন্তু আমি মনে করি ওনার অ্যাকশনসগুলো ভালো ছিল না। প্রথমে উনি এসে যে মন্তব্যগুলো করলেন, এই ব্যাংক ভালো, ওই ব্যাংক ভালো, এটা ওনার করা উচিত ছিল না। মানুষ ট্রাস্টের উপরে ব্যাংক চলে, ব্যাংক রান হয়ে যায় আপনার একটা কথার উপরে, তখন মানুষ টাকা উইথড্র করে নেয়। যে একটা চলমান প্রক্রিয়া ছিল, মানুষ ব্যবসা করছিল, এলসি করছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপরে কি করলো উনি এসে আবার বিভিন্ন ব্যাংকে ফেভার করা শুরু করলো। একে টাকা পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে না, একে পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে না। আর টোটাল যে ব্যবসাটা আছে, ব্যবসাটাকে উনি বন্ধ করে টাকা জমানো শুরু করে উনি এই পেমেন্ট করেছে, ওকে টাকা ফেরত দিতে পেরেছে। এইগুলো ছিল ওনাদের একটা ক্রেডিট নেওয়ার একটা জায়গা। কিন্তু উনি যে ব্যবসাকে থমথম করে দিয়ে গেছে, বন্ধ করে দিয়ে গেছে। আপনার দেখেন, ব্যবসাকে, আপনার ইন্ডাস্ট্রিকে গ্যাস সাপ্লাই না দিয়ে সারকে দেওয়া হয়েছিল, এটাও তাদের একটা সিদ্ধান্ত ছিল। তো আজকে তো ওনারা চলে গেছেন 18 মাস পার করে বা 20 মাস পার করে। এখন ওনারা এমন একটা জিনিস করে দিয়ে চলে গেছেন, ওনারা থাকা অবস্থা পর্যন্ত ক্লিন ছিল, কিন্তু দোষটা এখন পড়তেছে সকলের। কিন্তু সেজন্য বলছি, আপনারা অ্যানালাইসিস করে দেখেন কার কোন অ্যাকশনের জন্য কি কারণ, কি ভুলটা হয়েছে, বা কি আজকের এই পরিণতিটার কারণটা কি। যেমন এফএসআরও বললাম একবার, যেটা আপনার বন্ধ করা উচিত ছিল না, আপনি করলেন। তারপরে আপনি এই যে গভর্নর সাহেব যে কাজগুলো করলো, সব ব্যবসা বন্ধ করে দিয়ে উনি রিজার্ভ বাড়াইছে। সেটা হয়তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশার ছিল, কিন্তু আপনি তো নিজের ব্যবসা বন্ধ করে দিতে পারেন না। ওয়ার্ল্ড ব্যাংকে আপনি বুঝাতে সক্ষম হন নাই, বা বিদেশি বরোইং আনতে পারেন নাই। এটা হচ্ছে আপনার ব্যর্থতা।